আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো, গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে, হুঁশিয়ারি দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এদিকে এই দিন নয়, সামনে ভালো দিন আসবে। আদালতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। থাকছে দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ, অর্থ উপদেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দেব, নির্বাচন দিতে যত দেরি হবে সমস্যা তত বাড়বে, মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রয়োজনে আবারও অভ্যুত্থান হবে, সার্জিস। ক্ষমতাচ্যুত স্বৈরাচারের দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এমন প্রশ্ন নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা রাজনৈতিক দল সম্পর্কে সিদ্ধান্ত নিতে চাইনি এবং বিএনপি বলেছে সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তাই তারা ইতিমধ্যেই তাদের রায় দিয়েছে এবং আমরা দেশের একটি বড় দলের মতামতকে অস্বীকার করতে পারি না। এ বক্তব্যের পরেই শুরু হয় আলোচনা সমালোচনা। এবার বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। পোস্টে তিনি বলেন, গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে। একই দিন বিষয়টি নিয়ে ফেসবুকে লিখেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা ২৪ পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। অপর এক পোস্টে হ্যাশট্যাগ দিয়ে হাসনাত বলেন, রাজনৈতিক ষড়যন্ত্র বন্ধ করুন, আমরা ইতিমধ্যেই শহীদ। এই দিন নয়, সামনে ভালো দিন আসবে, আদালতে কামরুল। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রিমান্ড শুনানি চলাকালে আদালতকে কামরুল ইসলাম বলেন, সব দিন তো একরকম যায় না, এই দিন নয়, সামনে ভালো দিন আসবে। মঙ্গলবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। কামরুল ইসলাম আরও বলেন, নিউ মার্কেট এলাকা আমার অধীনে না, ওই এলাকার এমপি আমি নিজেও না। এ মামলায় আমাকে ৫৬ নম্বর আসামি করা হয়েছে। আমার নামটি হয়তো শেষ মুহূর্তে ভুলে এজাহারে লিখে দেওয়া হয়েছে। রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, ১৯ জুলাই নীলক্ষেতে ছাত্র জনতার আন্দোলনে পুলিশ গুলি চালায়। সে সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ গুলিবদ্ধ হয়ে মারা যান। ঘটনার সঙ্গে কামরুল ইসলাম সরাসরি জড়িত। আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা ধানমন্ডি সহ আশেপাশের এলাকায় সে সময় ত্রাসের রাজত্ব কায়েম করে। তার সরাসরি ইন্ধনে গুলি চালানো হয়। তবে আসামি পক্ষ অভিযোগ অস্বীকার করে তাকে নির্দোষ দাবি করে জামিন চান, যার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ এবং রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরেন। এর আগে সোমবার রাতে কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। নির্বাচন দিতে যত দেরি হবে সমস্যা তত বাড়বে, মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের রূপরেখা না দেয়ায় আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দ্রুত নির্বাচন হওয়াটা দেশের জন্য মঙ্গল। নির্বাচন যত দেরিতে হবে সমস্যা তত বাড়বে। কেন বলছি সেটা আমাদের অভিজ্ঞতা থেকে। এই ধরনের সরকার যত বেশি দিন থাকে তত সমস্যা তৈরি হবে, কারণ অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়, তাদের তো ম্যান্ডেট নেই। এর পেছনের শক্তিটা কোথায়? এজন্য এ সরকারকে চিন্তা করতে হবে যে প্রয়োজনীয় সংস্কারগুলো নিয়ে আমরা কথা বলছি সেগুলো যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেন
যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন, কারণ সেসব অভিজ্ঞতা আমাদের আছে। 11-এর সময়ে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার কিংস পার্টি করার চেষ্টা করেছিল, ক্ষমতায় থেকে দল করবে, মানুষ সেটা মেনে নেয়নি, তারা নির্বাচন দিয়ে পালিয়েছিল। এ সময় গত 1.5 দশকের গণতান্ত্রিক আন্দোলনকে পূর্ণতা দেওয়ার জন্য শিক্ষার্থীদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিএনপি 15 বছর ধরে আন্দোলন করলেও শেষ গোলটা করেছে শিক্ষার্থীরা। তারা স্ট্রাইকার, বুক পেতে গুলি নিয়েছে তরুণ ভ্যানগার্ডরা। ছাত্রদের সঙ্গে কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না। দ্রুত জাতীয় নির্বাচন ও সংস্কার ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ছাত্ররা অনেকে দ্রুত জাতীয় নির্বাচন ও সংস্কার ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ছাত্ররা অনেকে অনেক কথা বলবে। আমরা হিসেবি, তাই অভিজ্ঞতা থেকে বলছি, দ্রুত নির্বাচন জাতির জন্য জরুরি, কারণ এটা তো নির্বাচিত সরকার নয়। সংস্কারের কথা বিএনপিও বলেছে, অবশ্যই সংস্কার চাই, সেটা যৌক্তিক সময়ে হতে হবে। এসব না করতে পারলে সমাজ পরিবর্তন করা যাবে না। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের এই সময়ে সবাইকে সতর্ক থাকার প্রতিও গুরুত্ব আরোপ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এমন কাজ করা যাবে না যা আমাদের দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে। বিএনপি মহাসচিব বলেন, আমাদের প্রধান উপদেষ্টা কালকে 100 দিনের পূর্তিতে একটা ভাষণ দিয়েছেন। ভালো হয়েছে, অনেকে আশান্বিত হয়েছেন, আমি একটু আশাহত হয়েছি। আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সব প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটা রূপরেখা দেবেন। তিনি বলেন, কেন নির্বাচনের কথা বারবার বলছি, কারণ নির্বাচন দিলে আমাদের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় যাক না যাক সেটা বিষয় নয়। আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছে, নির্বাচনের একটা রূপরেখা দিলে তারা পিছিয়ে যেতে বাধ্য হবে, কারণ ওই সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে। এই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, সংস্কার আমরা শুধু চাই না, আমরা এটা শুরু করেছি। আপনাদের কাছে অনুরোধ, যেভাবে এগুলো সুন্দর হয়, গ্রহণযোগ্য হয়, সেভাবে আপনারা এগিয়ে যান। আমরা এখন পর্যন্ত কোনো বাধার সৃষ্টি করিনি, বরং প্রতিটি ক্ষেত্রে আপনাদের সমর্থন দিচ্ছি। যদিও সচিবালয়ে স্বৈরাচারের ও ফ্যাসিবাদের দোসররা বসে আছেন, আপনি তাদের নিয়ে কিভাবে কাজ করবেন? প্রশাসনের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আপনি সংস্কার করবেন। আমলারা যারা বসে আছেন তারা বেশিরভাগই স্বৈরাচারের দোসর। তারা কোটি কোটি টাকা আয় করেছেন, দুর্নীতি করেছেন। তাদের বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা নিতে দেখি না। এগুলো একটু দৃশ্যমান করুন, সব দিকে খেয়াল রাখতে হবে। প্রশাসন চালানো, দেশ শাসন করা, এগুলোতে যেন মানুষ শান্তি পায়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। বাজার পরিস্থিতির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, জিনিসপত্রের দাম জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, শান্তি পাওয়ার কোনো কারণ নেই। তাও তো মানুষ মেনে নিচ্ছে, কারণ আপনারা একটা সুন্দর নির্বাচন দেবেন। কাজেই ওটাকে দৃশ্যমান করুন, ব্যবস্থা নিন। বাজারের সিন্ডিকেটকে ভাঙতে পারেন বা না পারেন, চেষ্টা করুন, ব্যবস্থা নিতে হবে। সচিবালয়ে যদি ঘুষ দিতে হয়, সচিবালয়ে গিয়ে যদি মানুষ দেখে সেই দালালরাই ঘোরাঘুরি করছে, মানুষ তা কখনো ভালো চোখে দেখবে না। তিনি বলেন, আমি বিশ্বাস করি এ সরকার পারবে, বাংলাদেশের মানুষ পারবে এবং তরুণরা পারবে একটি সুন্দর বাংলাদেশ গড়তে।